দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় ৮ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহিন বাদী হয়ে আশুলিয়া থানায় এই মামলাটি করেন। আর এই ঘটনায় শুক্রবার সকালে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। দ্রুত বাকিদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন পুলিশ কর্মকর্তা। দর্শক, এই মুহূর্তে আশুলিয়া থানায় আছেন আমাদের সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, হত্যার ঘটনা নিয়ে পুলিশ কি বলছে আর অন্য আসামিদের গ্রেপ্তারে অগ্রগতি সম্পর্কে জানাবেন আমাদের। সোহাগ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং তাকে ধরে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায়, অর্থাৎ শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় কিন্তু ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এই ৮ জনের নাম উল্লেখ করে আশুলিয়া থানায় এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে আশুলিয়া থানায় কিন্তু একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ধামরাই সরকারি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব নামে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আপনারা জানেন যে এই ঘটনায় কিন্তু আপনারা এরই মধ্যে কিন্তু যে তাদেরকে সেই জিজ্ঞাসাবাদ করছে এবং সাভার সার্কেল শাহিনুর রহমান কবির তিনি তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং তার সাথে যে শামীম মোল্লার সম্পর্ক ছিল কিনা, এই হত্যার ঘটনার সাথে কারা জড়িত এবং কোনো ইন্ধন আছে কিনা বা কোনো পরিকল্পনা ছিল কিনা, সেই বিষয় নিয়ে কিন্তু এই হত্যা মামলাটি হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং থানায় তাকে রেখে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে যে এই ঘটনার সাথে আর কারা কারা জড়িত, তাদেরকে ধরতে কিন্তু পুলিশ অভিযান চালাচ্ছে। সাথে কিন্তু যৌথ বাহিনী কিন্তু যুক্ত হয়েছে এই ঘটনার সাথে যারা জড়িত এবং তাদেরকে তদন্ত করে, যেহেতু বিশ্ববিদ্যালয় একটি সিদ্ধান্ত দিয়েছে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তারের জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। এবং যেহেতু বিশ্ববিদ্যালয় কিন্তু এখন অস্থির এবং সেই অস্থিরতার কারণে কিন্তু এখন বিশ্ববিদ্যালয় অচল অবস্থা কিন্তু বিরাজ করছে এবং সেখানকার শিক্ষার্থীরাও কিন্তু তাদের গ্রেপ্তারের দাবিতে আলটিমেটাম দেওয়া হচ্ছে। সেই আলটিমেটামের জন্যই কিন্তু পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসেছে এবং এই ঘটনায় যারা জড়িত তাদের গ্রেপ্তারের জন্য কিন্তু অভিযান চালানো হচ্ছে। এই ছিল আমার কাছে আশুলিয়া থানা থেকে একজন গ্রেপ্তারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিও।